তাকে কিন্তু পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আটকানোর চেষ্টা করেছেন এই সাধারণ মানুষ যারা রয়েছেন, কিন্তু সে কারো বাধা কিন্তু সে মানেনি। সব বাধা অতিক্রম করেই কিন্তু গাড়িটাকে নিয়ে সে চলে আসার চেষ্টা করেছে। তো তাকে কিন্তু সে একটি গড়ে তাকে ড্রাইভার যে ছিল ড্রাইভারকে রাখা হয়েছে। নবীগঞ্জ থানাকে কল করা হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সবাই। নবীগঞ্জের যে আউসকান্দি রয়েছে, আউসকান্দি স্থানে কিন্তু আউসকান্দির যে কোনো এলাকায় একটি দুর্ঘটনা ঘটিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পর কিন্তু সেই গাড়িটি বাংলা বাজারে কিন্তু কুর্সি ইউনিয়ন রয়েছে নবীগঞ্জ উপজেলার, বাংলা বাজারে আটক করার চেষ্টা করা হয়। তখন কিন্তু সেই গাড়িটি খুব ভয়াবহভাবে দ্রুত গতিতে চলে আসে। তো তারপর নবীগঞ্জে আটক করার সাথে সাথে নবীগঞ্জেও চেষ্টা করা হয়। নবীগঞ্জে কিন্তু সেই গাড়িটি কোনোভাবে আটক করা হয়নি। ড্রাইভারটি কিন্তু খুব আতঙ্কের সাথে কিন্তু গাড়িটি চালিয়ে নিয়ে চলে আসে। তো সর্বশেষ এই নতুন বাজারে কিন্তু গাড়িটি আটক করা হয়। তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, হয় গাড়ির অবস্থা একবারই নিজে নিজেই দেখো। আসলে এই নবীগঞ্জ শহরে কিন্তু আরো বেশ কয়েকজনকে সে অ্যাক্সিডেন্ট করে সে মেরে ফেলতো। গ্লাস তো সব কিছু নবীগঞ্জ 40 জনে বেরিয়ে গেছে। তো আমি আসলে দেখানোর চেষ্টা যদি আপনাদেরকে করি সে কতটুকু দ্রুত গতিতে সে গাড়ি নিয়ে চলে আসছে নবীগঞ্জ শহর দিয়ে এসে কিন্তু এই নতুন বাজারে কিন্তু সেই গাড়িটি আটক করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তার ভিডিওটা লুকিং গ্লাস সহ তার গাড়ির বডির কিন্তু অবস্থা সে নিজে নিজে কিন্তু অবস্থা খুব খারাপ করে ফেলেছে। আমরা ওনার কাছ থেকে জানবো যে গাড়িটাকে কেন আটক করা হয়েছিল বা কি কি করেছিল। ভাই ভাই সুহেল ভাই অমনি সুহেল ভাই না মারাত্মক ভাবে সুহেল ভাই হোক একটু কিতা করো না কোনো নাটক করার চেষ্টা করো। আচ্ছা খেলে ব্যারিকেড দিছিল ওটা কোন মানুষ মাইরাইছে বাংলা বাজার মাইরাইছে ওই কারণে আমরা ব্যারিকেড দিছি। আমরা মারি লিতো আছি আপনারা ব্যারিকেড মানছেন না পরে বাজার রে উলট পালট কইরা নতুন বাজার বন্ধ হয়ে আটক হইছে এই অবস্থা। দর্শক আসলে আমরা যেটা জানতে পারলাম যে আসলে ভাই ড্রাইভারকে কিন্তু একটি গড়ে আসলে আটক করা হয়েছে। আসলে এই যে সাধারণ মানুষ রয়েছেন সব উৎসুক জনতা তারা কিন্তু ফুসলে উঠেছেন তার যে কার্যকলাপ। আসলে নবীগঞ্জ শহরেই কিন্তু সে মানে এমনভাবে চলে গাড়ি নিয়ে চলে আসছে। আসলে নবীগঞ্জ শহরেই কিন্তু সে অনেক জনের প্রাণ সে কেড়ে নিতে পারতো। সে কিন্তু এমনভাবে আসছে যে মানুষ যদি শহরে যেত না তাহলে কিন্তু সে অনেক দুর্ঘটনা ঘটাতো। আসলে এমন নবীগঞ্জ পুরো শহরটাকেই কিন্তু সে আতঙ্ক সৃষ্টি করে কিন্তু সে নতুন বাজারে এসে কিন্তু আটক করা হয়েছে। তো ড্রাইভারকে একটু পরেই কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তো সবাই এখানে ড্রাইভারকে বার করলে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা হবে, কারণ সে কিন্তু এমনভাবে আসছে সবাই কিন্তু সেই গাড়ির ড্রাইভারের প্রতি কিন্তু ক্ষিপ্ত হয়ে আছেন। তো তার জন্য কিন্তু এই নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তো তারা প্রশাসন আসলেই কিন্তু ড্রাইভারকে এই ঘর থেকে বের করা হবে।
আসলে একজন ভাই কমেন্ট করছেন যে ওনার মামাকে নাকি ড্রাইভারটি মেরে ফেললো রে। আসলে ভাই এভাবে কিন্তু আসলে 100-র উপরে মানুষ কিন্তু অভিযোগ করেছেন যে ড্রাইভারটি কিন্তু অনেক আতঙ্কর সাথে ড্রাইভারটি কিন্তু আমার একটু হোক গীতা গাইনি কোনো আসলে উপাত বাজারে মানুষ অন্তপক্ষে 4 থেকে 500 মানুষ ভালো আজকে যে গাড়ি নাই। আমরা নবীন বাজার আসলাম, গোয়ালমাঝে আসলাম, এই তিনটি যে রাজা কমপ্লেক্সের সামনে আসলাম। এই সামনে থাকার কারণে রাস্তার মাঝে আসলাম আমরা দুজন গল্প ঈদের দিন আজকে এর মাঝে গাড়ি যেভাবে আইছে মানে মানুষ যা আছে বাজারও এটা দেখারই তার মানে একটা মনে হচ্ছে না, এত স্পিডে আইছে। কম্বলে যে মানুষটা আলতো আল্লাহ তারা এর লাগি পাচ্ছে, তাহলে কম্বলে আজকে 100-150 মাস মারা যেত মানে জেগাত এটি এখন তার তো আটক করা হয়েছে নতুন বাজার, তো প্রশাসন কোনো ধরনের খবর দেওয়া হয়েছে নি? এখনো আইয়া নয়া বাজার আইয়া 40 মিনিট এখন পর্যন্ত প্রশাসন আইসে, আল্লাহ জানে প্রশাসনে কিতা করে। ফুসলে রয়েছেন গাড়ির তার ব্যবহারে সে কিন্তু এই আরো অসংখ্য মানুষ কিন্তু মেরে আসতে পারতো, মেরে সে কিন্তু মারার চেষ্টা করছে, কিন্তু আসলে আল্লাহরই এই কুদরত। দেশ